হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে মাইক্রোসফট অফিস 2010 সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করার পরে কীভাবে সেটিং করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের যে টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে আলোচনা করব। আজকে আমি ফাইল মেনুর সম্পূর্ণ A to Z সবগুলো টপিকস নিয়ে বা সবগুলো টুলস নিয়ে বা সবগুলো ফরম্যাট নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করা যায় সেটি দেখব। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি আমি বন্ধুরা এখানে টাস্ক বারে এনে রেখেছি। আমি এখান থেকে একটি ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টাস্ক বারে ফাইলটি সেভ করে রাখা যায়। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। আমি এটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে মাইক্রোসফট যদি আমি ক্লিক করি, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2010 চলে আসছে। আমি এটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিন্ট টাস্কবারে দিয়ে দিই। এটি করলে আমাদের যে সুবিধাটা হবে সেটি হচ্ছে বারবার আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ দিয়ে খোঁজে ক্লিক করার কোনো প্রয়োজন হবে না। আমি টাস্কবার থেকে একটি ক্লিক করেই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নিতে পারবো। এখন বন্ধুরা আমরা ফাইল মেনুর যে টুলবারগুলো রয়েছে সেই টুলবারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা সেভ অপশনটি নিয়ে আলোচনা করব। তো তার আগে গত পর্বে আমি বলেছিলাম যে এখানে ডকুমেন্ট 1 যেটি আছে সেটিকে বলা হচ্ছে টাইটেল বার, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলোকে বলা হচ্ছে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে মেনু, এবং এটা যে বারে দাঁড়িয়ে আছে সেটাকে বলা হচ্ছে মেনু বার। তাহলে আমি যখন আমার ফাইলটি সেভ করব একটি নির্দিষ্ট নাম দিয়ে, তখন এই ডকুমেন্ট 1-এর জায়গায় আমার নির্দিষ্ট যে নামটি দেব সেই নামটি এখানে সিলেক্ট হয়ে যাবে, এই নামটি এখানে চলে আসবে। এখন আমরা ফাইলে যাচ্ছি, সেভ দিচ্ছি। সেভে মনে করেন বন্ধুরা আমরা যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ নাম দিলাম পার্ট 1। এখানে সেভের কিছু টাইপ রয়েছে বন্ধুরা। আমি চাইলে যে কোনো টাইপে আমার প্রয়োজনে যে কোনো টাইপে আমি সেটাকে সেভ করতে পারি। যেমন পিডিএফ আছে, পিডিএফ দিলে পিডিএফে সেভ হবে, ফাইলটি পিডিএফ আকারে। ওয়ার্ড টেমপ্লেট হিসাবে হতে পারে। আমরা বন্ধুরা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে রাখবো এটি। এখন আমি কোন জায়গায় ফাইলটিকে সেভ করব, এটি হচ্ছে লোকেশন অপশন। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় যে কোনো জায়গায় বা আমি যে কোনো ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারি। তা আমি যাতে সহজে খুঁজে পাই সেক্ষেত্রে আমি ডেস্কটপে সেভ করতেছি। আপনারা চাইলে ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে, বা আপনার নির্দিষ্ট কোনো ফাইল ফোল্ডার থাকলে সেখানে সেভ করতে পারবেন। আমি ডেস্কটপে দিচ্ছি। ডেস্কটপে দিয়ে পার্ট 1 নামে ফাইল নেম দিয়ে সেভ করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে পার্ট 1 যে ফাইলটি সেভ করেছিলাম সেই পার্ট 1টি এখন আমার টাইটেলে চলে এসেছে। এখন যদি আমি কোনো একটা লেখা লিখি, সেক্ষেত্রে আমি লেখাটা লিখে সেভ করে রাখতে পারবো। যেমন বন্ধুরা আমি যদি লিখি নাজমুলস একাডেমি, এই লেখাটা লিখে আমি যদি ফাইলে গিয়ে সেভ দিয়ে দিই, তাহলে বরাবরের মতো আমার ফাইলের লেখাটি সেভ হয়ে যাবে। আমি যদি ফাইলটি কেটে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপে পার্ট 1 নামে একটি ফাইল রয়েছে। আমি এটি যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছি আমার লেখাটিও এখানে সেভ আকারেই রয়েছে। এটি হচ্ছে বন্ধুরা সেভের কাজ। সেভ কীভাবে করবো সেটা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে সেভ এস হচ্ছে একই ফাইলকে আমি অন্য কোনো লোকেশনে সেভ করে রাখতে পারি চাইলে। যেমন আমি যদি সেভ এসে দিই, সেভ এসে এখানে পার্ট 1 নাম দিয়েই
আমি চাচ্ছি ডকুমেন্টে একটি ফাইল সেভ করে রাখবো, সেক্ষেত্রে ডকুমেন্টে ক্লিক করে যখন আমি সেভ দিয়ে দিব তখন বন্ধুরা এটি ডকুমেন্টে সেভ হয়ে গেছে। আমি যদি দেখি এটা ক্লোজ করে দিচ্ছি, দিস পিসিতে আমি যাচ্ছি বন্ধুরা। দিস পিসিতে যাওয়ার পর এখানে দেখেন বন্ধুরা ডকুমেন্ট নাম অপশন রয়েছে, আমি ডকুমেন্টে যাচ্ছি। দেখেন বন্ধুরা এখানে Part-1 নামে একটি ফাইল রয়েছে। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখেন আমার আগে ডেস্কটপে যে ফাইলটি ছিল সেই ফাইলের মধ্যেও নাজমুল সেকেন্ডারি লেখাটি ছিল। এখন আমি যে ডকুমেন্ট থেকে ফাইলটি ওপেন করলাম সেখানেও নাজমুল সেকেন্ডারি নামেই ফাইল রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা যে ফাইলটিকে আমরা সেভ করে রাখলাম, ঠিক সেভ এসের মাধ্যমেও সেই ফাইলটিকে অন্য লোকেশনে আমরা সেভ করে রাখতে পারি। ওকে বন্ধুরা, এখন আমরা দেখাতে পারি ওপেন। এখন আমার এই ফাইলটিও সেম, তাহলে আমি এই লেখাটি মুছে দিচ্ছি বোঝার জন্য। আমার এখানে কোনো লেখা নাই, আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম। এখন আমার এই ডকুমেন্ট থেকে যে ফাইলটি ওপেন করেছিলাম সেই ফাইলে আমার আর কোনো লেখা নেই। এখন আমি এই ফাইল থেকে ওপেনে যাচ্ছি। ওপেন মানে হচ্ছে আমি এখান থেকে আমার আগের কোনো কাজ করা ফাইল আমি এখন থেকে ওপেন করতে পারবো। যেমন আমি ওপেনে দিচ্ছি, ওপেনে দেওয়ার পরে আমি জানি আমার ডেস্কটপে একটা ফাইল রয়েছে Part-1 নামে। আমি ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করে এই Part-1 নামে যে ফাইলটি রয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে যখন আমি ওপেন দিচ্ছি তখন দেখেন বন্ধুরা আমার কিন্তু আগের যে ফাইলটি ছিল সে ফাইলটিতে এই নাজমুল সেকেন্ডারি লেখাটি আমি মুছে দিয়েছিলাম, কিন্তু এখন নতুন করে যখন ফাইলটি আমি আবার ওপেন করে নিলাম তখন সেটিতে দেখেন নাজমুল সেকেন্ডারি লেখাটি চলে আসে। তার মানে ডেস্কটপের যে Part-1 নামে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমার ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে ওপেন। আমার আগের তৈরিকৃত কোনো ফাইলকে আমরা ওপেন করতে চাইলে আমরা এইভাবে ওপেন করতে পারবো। এটা ক্লোজ করে দিচ্ছি। এখন ফাইল এখন হচ্ছে ক্লোজ। এখানে ক্লোজ বলতে সম্পূর্ণ ফাইলকে ক্লোজ বোঝানো হচ্ছে না। এখানে ক্লোজ বলতে এই যে সাদা যে অংশটি রয়েছে বা যে পেজটি রয়েছে সেই পেজটি ক্লোজ করাকে বোঝানো হচ্ছে, সেই পেজটি ক্লোজ করাকে বোঝানো হচ্ছে। যেমন দেখেন আমি ফাইল থেকে যখন আমি ক্লোজ দিচ্ছি তখন দেখেন আমার এই পেজের ফাইলটি ক্লোজ হয়ে গেছে, এই ফাইলের পেজটি ক্লোজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আবার যদি আগের পুনরায় আনতে চাই সেক্ষেত্রে আমাকে এই অপশন থেকে এখান থেকে ওপেন করতে হবে কোনো একটা ফাইলকে। আমি ফাইলে গিয়ে ওপেনে দিচ্ছি, ওপেনে দিয়ে আমি সাপোজ ডেস্কটপের Part-1 নামে যে ফাইলটি সেটাকে ওপেন করবো। তো এটাকে ক্লিক করে ওপেন যখন দিচ্ছি তখন দেখেন বন্ধুরা ফাইলটি ওপেন হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন ইনফরমেশন। আমরা এখান থেকে এই ইনফো থেকে দুইটি কাজ করতে পারবো। আমার ডকুমেন্টটিকে আমি চাইলে প্রোটেক্ট করে রাখতে পারবো। দুই ধরনের প্রোটেক্ট আমরা করতে পারবো এই ইনফো থেকে। একটি হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং, আরেকটি হচ্ছে এনক্রিপশন। আমি যাচ্ছি তো ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্টে যাব, ক্লিক করতেছি। এখানে দেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আরেকটি হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। এই দুইটি কাজ আমরা করতে পারবো এই ফাইলের মধ্যে। তো আমি প্রথমে বলতেছি ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড জিনিসটিকে। ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডটি হচ্ছে আমি আমার ফাইলটি সেভ করে রাখলাম পাসওয়ার্ড সেট করে। যখনই আমি আমার ফাইলটি ওপেন করতে যাব তখনই সে পাসওয়ার্ডটি চাইবে। যেটা লেখা আছে রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। যখন আমি আমার ডকুমেন্ট ওপেন করতে যাব তখনই তাকে আমার পাসওয়ার্ডটি চাইবে। আমি পাসওয়ার্ড দিতে পারলে আমি আমার ফাইলটিকে ওপেন করতে পারবো। তাই আমি প্রথমত এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যাচ্ছি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2, তাহলে আমি এখানে রিএন্টার পাসওয়ার্ড দেবো 1 2, দেওয়ার পর ওকে দিচ্ছি। ওকে দিয়ে এখন আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ করে আমি এখন ফাইলটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখন যখন আমি আবার এখান থেকে ফাইলটি ওপেন করতে যাব তখন দেখেন বন্ধুরা আমার এখানে পাসওয়ার্ডটি চাচ্ছে। আমি যখন পাসওয়ার্ডটি দিতে পারবো 1 2 দিয়ে তখনই সে ফাইলটি ওপেন হচ্ছে, অন্যথায় সে ফাইলটি ওপেন করা যাবে না। আমি যদি এর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডটি অফ করে দিতে চাই তাহলে কীভাবে অফ করব? আবার সেমভাবে ফাইলে যাব, ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব। আমি এখানে ক্লিক করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটি দিয়ে যেটা মুছে দিয়ে ওকে দিয়ে দিব, তারপরে সেভ দিয়ে দিব। এখন যখন আমরা ফাইলটি ক্লোজ করে দিচ্ছি
এখন যখন ওপেন করব তখন দেখেন বন্ধুরা ফাইলটি আর পাসওয়ার্ড চাইনি ওপেন করার টাইম। এখন এখানে ফাইলের মধ্যে আরেকটি অপশন রয়েছে, সেই অপশনটি হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। তো রেস্ট্রিক্ট এডিটিং জিনিসটা কি? কন্ট্রোল হোয়াট টাইপস অফ চেঞ্জ পিপল ক্যান মেক টু দিস ডকুমেন্ট। এখানে রেস্ট্রিক্ট এডিটিং বলতে এটি বোঝানো হচ্ছে আমার যে ফাইলটিতে রেস্ট্রিক্ট এডিটিং করা থাকবে সে ফাইলটি আমরা ওপেন করতে পারবো, ওই ফাইলের মধ্যে কি আছে সেগুলো দেখতে পারবো, রিড করতে পারবো, পড়তে পারবো, কিন্তু ক্যান নট মডিফাই, আমরা কোনো মডিফাই করতে পারবো না। তো আমি দেখি কীভাবে করতে হয়। রেস্ট্রিক্ট এডিটিংয়ে যাব। রেস্ট্রিক্ট এডিটিংয়ে যাওয়ার পরে দেখেন বন্ধুরা ডান পাশে একটা ডায়ালগ বক্স চলে আসছে। আমরা সেখান থেকে এডিটিং রেস্ট্রিকশন যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এই বাটনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে একটি অপশন রয়েছে এন্টার নিউ পাসওয়ার্ড। আমি দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, আবার রিএন্টার পাসওয়ার্ড কনফার্ম করছি, দিয়ে ওকে দিচ্ছি। এখন দেখেন বন্ধুরা আমার ফাইলটিতে নাজমুলস একাডেমি লেখাটি রয়েছে। এরপরে আমি চাইলে আর কোনো কিছু লিখতে পারছি না। দেখা যাচ্ছে একটি লেখা আসতেছে দিস মডিফিকেশন is not allowed because the section is locked, selection is locked। তাহলে আমার এই সিলেকশন অপশনটি লক হয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত লকটি ক্লোজ করে দিব না ততক্ষণ পর্যন্ত আমি আর এখানে কোনো কিছু মডিফাই করতে পারবো না, কোনো কিছু চাইলেও সেটা ডিলিট করতে পারবো না, কোনো কিছু করা পসিবল হবে না। আমি যদি আবার আগের পর্যায়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে ডান পাশে দেখেন অপশন রয়েছে স্টপ প্রোটেকশন। স্টপ প্রোটেকশনে ক্লিক করব, পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি দিব, দেন ওকে দিব। এখন দেখেন বন্ধুরা আমরা সব কিছু লিখতে পারছি। আশা করি বন্ধুরা আপনারা পাসওয়ার্ডটি কীভাবে সেট করতে হবে সেটি বুঝতে পেরেছেন। তারপর বন্ধুরা রিসেন্টে যখন আমরা যাব, দেখেন আমরা রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি, মানে একটু আগে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলো এখানে রিসেন্টের অপশানে রয়েছে। পার্ট ওয়ান লেসন কিছুক্ষণ আগে করেছিলাম, সেই ক্ষেত্রে পার্ট ওয়ান লেসন 1 এই ফাইলগুলো নিয়ে যখন কাজ করেছিলাম সেই ফাইলগুলো এখন রিসেন্ট হিসেবে এখানে যুক্ত হয়ে গেছে। তো রিসেন্টলি যে কাজগুলো করেছিলাম সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো ফাইল আমরা ওপেন করে নিতে পারি। যেমন পার্ট 1 আমি এইটা আমার রয়েছে ডেস্কটপে, এটি আমার ডকুমেন্টস রয়েছে, এটা আমার ডেস্কটপে রয়েছে। তো আমি চাইলে এখান থেকে ডকুমেন্ট ফাইলটা ওপেন করতে পারি। দেখেন বন্ধুরা আমার ডকুমেন্টের ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো রিসেন্টলি আমি যে কাজগুলো করতেছি রিসেন্ট ফাইলে সেগুলো জমা হচ্ছে, আমি এখান থেকে যে কোনো ফাইল ওপেন করে কাজ করতে পারবো। তারপর হচ্ছে নিউ মানে হচ্ছে নতুন যদি কোনো উইন্ডো নিতে চাই বা নতুন কোনো উইন্ডো নিয়ে ফাইল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা নিউ ব্যবহার করবো। যেমন আমরা নিউতে যাচ্ছি, নিউতে ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি চাইলে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নিতে পারি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডান পাশে একটা অপশন রয়েছে ক্রিয়েট। যখন এখানে ক্লিক করতেছি তখন সেখানে দেখেন ডকুমেন্ট 1 নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। তাহলে নিউ থেকে আমরা নতুন উইন্ডো বা নতুন ফাইল ওপেন করে নিতে পারব। তারপর রয়েছে প্রিন্টের অপশন। আমরা বন্ধুরা এখন দেখব প্রিন্টের অপশন। তো আমার ডকুমেন্টে যদি আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রিন্ট অপশনটি ব্যবহার করতে পারি। প্রিন্টে যদি আমরা যাই তাহলে দেখেন বন্ধুরা এটি রয়েছে একটি প্রিন্ট পিবি অপশন। আমার ডকুমেন্টটি প্রিন্ট করার পর আমি কীরকম পাবো সেটা আমরা প্রিন্ট করার আগেই দেখতে পারি। প্রিন্ট প্রিভিউ অপশন। এখন দেখেন বন্ধুরা প্রিন্ট করার ক্ষেত্রে আমার প্রথমত নর্মাল মার্জিন কিনা বা ন্যারো মার্জিন, মডারেট আমি যদি পেজটা আগে থেকেই সেট আপ করে রাখি সেক্ষেত্রে আমার এটি প্রয়োজন হবে না। পেজ সাইজটাও সেম আমি যদি আগের থেকে সেট আপ করে রাখি সেক্ষেত্রে হবে না। আমরা বেশিরভাগ অফিসিয়ালে A4 সাইজটি ব্যবহার করে থাকি। আমার পেজটি পোর্ট্রেট আকারে হবে না ল্যান্ডস্কেপ আকারে হবে সেটি আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ জিনিসটিকে সেটি আমি পরবর্তী টপিক্সে আলোচনা করব। এখান থেকে কোলেট 1 2 3 বা 1 1 2 2 3 3 কোলেট আনকোলেট সেটি প্রয়োজন হবে না। প্রিন্ট 1 সাইডেড অথবা ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইডেড মানে হচ্ছে এক সাইডে প্রিন্ট করব নাকি ম্যানুয়ালভাবে
আমি উভয় পেজে প্রিন্ট করব, সেটা আমি এখান থেকে সিলেকশন করে দিতে পারি। আরেকটা অপশন রয়েছে প্রিন্ট অল পেজেস, এটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংয়ের মধ্যে। প্রিন্ট অল পেজের মধ্যে ঢুকতেছি। প্রিন্ট অল পেজ, আমি আমার ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজে আমি প্রিন্ট করতে যদি চাই সেক্ষেত্রে আমি অল পেজ দিব। যদি প্রিন্ট কারেন্ট পেজ হয়, বর্তমান আমি যে পেজটি আছে শুধু সেই পেজটি প্রিন্ট করব, তাহলে কারেন্ট পেজে দিব প্রিন্ট কাস্টম রেন্টস। আপনার যদি মনে হয় আপনি 1 নম্বর পেজটি দিবেন, 5 নম্বর পেজটি দিবেন, 7 নম্বর পেজটি দিবেন, সেভাবেও আপনি এখান থেকে সিলেকশন করে প্রিন্ট দিতে পারবেন। যেমন প্রিন্ট কাস্টম দিলে এখানে একটা অপশন রয়েছে, যেমন আমি 1 দিলাম, তারপরে কমা দিয়ে 2 দিলাম, 2 এর পরে 5 দিলাম, 5 পরে 10 দিলাম। আমি চাইলে এইভাবে ডকুমেন্ট সিলেক্ট করে পেজ নাম্বারগুলো সিলেক্ট করে কাস্টমাইজ হিসাবে প্রিন্ট দিতে পারবো। তারপরে আমি এখানে আরও 2টা অপশন রয়েছে, অনলি প্রিন্ট অড পেজেস। আমি যদি চাই বিজোড় সংখ্যক, আমার এই ডকুমেন্টে বিজোড় সংখ্যক যতগুলো পেজ আছে সবগুলো পেজ প্রিন্ট হবে, তাহলে অড পেজেস দিব। আর যদি আমি চাচ্ছি সবগুলো জোড় সংখ্যক প্রিন্ট পেজ প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা ইভেন্ট পেজে দিয়ে ব্যবহার করে থাকবো। আর এখান থেকে প্রিন্টার প্রপার্টিজ যেটি রয়েছে, তার আগে প্রিন্টার প্রপার্টিজ আমি যেতে পারি। প্রিন্টার প্রপার্টিসে এখানে পোর্ট্রেট কিনা বা ল্যান্ডস্কেপ কিনা সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। সেটা আমি যেহেতু পেজ সেট আগে করে রাখবো, সেক্ষেত্রে প্রয়োজন হবে না। এখান থেকে পেপার সাইজটা আমরা সিলেক্ট করতে পারি, A4 সাইজ কিনা, বা এগুলো সেটিং করাই থাকে, তেমন প্রয়োজন হয় না। আমরা এখান থেকে প্রিন্টারের যে অপশনটি রয়েছে, প্রিন্টার অপশনটি প্রিন্টার চিনিয়ে দিব। আমার এখানে আপাতত প্রিন্টার সংযোগ করা নাই। আপনি যে প্রিন্টারটি ইউজ করেন সেই প্রিন্টারের লিঙ্কটি আপনি এখান থেকে দিবেন। সাপোজ মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইটার যদি হয়, আপনি এখান থেকে এটি ক্লিক করে দিলে আপনার প্রিন্টটি রেডি হিসাবে শো করবে। দেন আপনি এই পেজটি বা এই ফাইলটি কত কপি করে করবেন সে দিবেন। যদি আপনি প্রত্যেকটি পেজ একটি করে চান, প্রত্যেকটি পেজকে একটি করে কপি হবে, সেক্ষেত্রে 1 দিবেন। যদি 2টি করে হয় 2 দিবেন, 3টি হলে 3 দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে প্রিন্ট যখন দিয়ে দিবেন, তখন আপনার পেজটি আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক ওভাবেই প্রিন্ট হয়ে যাবে। এটি ছিল বন্ধুরা প্রিন্টের অপশনের কাজ। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার জন্য। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ বন্ধুরা, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।